আসসালামু আলাইকুম। শিম কিচেনে আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ডিম বড়ি দিয়ে রান্না করেছি। আজকে ডিম আর বড়ি দিয়ে আমি লাউ রান্না করেছি। আর এই রান্নাটা খুবই সহজ, আর শীতকালে লাউ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর লাউ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর লাউ রয়েছে অনেক পুষ্টিগুণ। তো চলুন আমরা লাউটা রান্না শুরু করি। এর জন্য প্রথমে আমি কুমড়ো বড়ি ভেজে নেব। শুকনো খোলায় একটু কুমড়ো বড়ি টেলে নিয়েছি, তারপরে একটু সামান্য তেল দিয়ে কুমড়ো বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। একটু হালকা বাদামি কালার করে কুমড়ো বড়িগুলো ভেজেছি, ভেজে তুলে নিয়েছি। এবার আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজতে আমরা কম বেশি সবাই পারি, এই জন্য এখানে ডিম ভাজাটাই শেয়ার করে আমি এখানে একটু পেঁয়াজ আর মরিচ আর লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে ভেজে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে বেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা এবং সরিষা একসঙ্গে শিলপাটায় বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি সাধারণত রান্নায় বাটা মশলা ব্যবহার করি, আপনারা চাইলে গুঁড়া মশলাটা ব্যবহার করতে পারেন। এরপরে সামান্য কষিয়ে এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ এবং আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি। আর আমরা কিন্তু এখানে লাউটা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করব না, কারণ লাউ থেকে একটা পানি বের হবে, এই পানিতেই লাউটা কষানো হয়ে যাবে। আমি সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে লাউটাকে ঢেকে দেবো। দেখুন অলরেডি কিন্তু লাউ থেকে পানি ছাড়তে শুরু করেছে, আরও কিছুটা পানি বের হবে, এই পানিতে আমাদের লাউটা সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢেকে ঢেকে বেশ কিছু সময় রান্না করব। দেখুন আমাদের লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আমাদের ঝোলের পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে লাউটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে লাউটা খেতে খুব ভালো লাগবে। এবার এখানে আমি সেই ভেজে রাখা কুমড়ো বড়িটা দিয়ে দিচ্ছি, লাউয়ের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় মেশানো লাগবে না, সামান্য একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। এবার এইখানে আমরা ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা ভালো আসবে। এবার পানিটা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ তরকারিটা ভালোভাবে ফুটে ওঠে। আর এখানে ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে কুমড়ো বড়ি আছে, কুমড়ো বড়িতে কিন্তু অনেকটা ঝোল অ্যাবজর্ব করে। দেখুন তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে। আমরা মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব, যাতে তলায় লেগে যায় না। আর তরকারিটা কিন্তু তলায় লেগে যায় মাঝে মাঝে। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, তরকারিতে লবণ কম হয়েছে কি না। আর কিছু সময় জাল করলে আমাদের তরকারিটা কিন্তু রান্না হয়ে যাবে। মাঝে মাঝে আমি আলতো করে একটু নেড়ে দেবো, যাতে তলায় লেগে না যায়। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, তরকারির কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। এইভাবে শীতের সময় লাউ রান্না করেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার কাছে মনে হয় লাউ তরকারিটা একটু ঠান্ডা হলে ভালো লাগে, গরম ভাতের সঙ্গে ঠান্ডা লাউয়ের তরকারিটা অনেক মজা লাগে। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।